পয়গম্বর অবতার যুগে জন্মিনি মোরা কেহ, দেখিনি কো মোরা তাদের দেবের জ্যোতির দেহ। ইলা মুসা আন আসরি বিইবাদি লাইলান فأضرب لهم طريقا في البحر أبسا ولا تخف دركا ولا تخشى وإذ تأذن ربك ليبعثن عليهم إلى يوم القيامة من يسومهم سوء العذاب إن ربك لسريع العقاب দিনের বন্ধু দেশের বন্ধু মানব বন্ধু তুমি, চেয়ে দেখো আজ লুটায় বিশ্ব তোমার চরণ চুমি। গগনে যেমনি ঘনায়ছে মেঘ তেমনি ঝরিছে বারে, বাদলে ভিজিয়া শত স্মৃতি তবু হয়ে আসে ঘন ভারে। পয়গম্বর অবতার যুগে জন্মিনি মোরা কেহ, পয়গম্বর অবতার যুগে জন্মিনি মোরা কেহ, দেখিনি কো মোরা তাদের দেবের জ্যোতির দেহ। কিন্তু যখনই বসিতে পেয়েছি তোমার চরণ তলে, না জানিতে কিছু না বুঝিতে কিছু নয়ন ভরেছে জলে। ইহুদি জাতি একটা অভিশপ্ত জাতি। তো জাতিটা কিভাবে অভিশপ্ত হলো, কিভাবে জাতিটা খারাপ হলো, এই সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন আমি সে কথা আপনাদের সামনে তুলে ধরছি। কোরআনুল কারীমে সূরা আরাফ আয়াত নম্বর 167 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইজ তাআযানা রাব্বুকা লায়াবআসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইয়াসুমুহুম সুআল আযাব ইন্না রাব্বাকা লাসারিউল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না রাব্বাকা নিশ্চয়ই তোমার প্রভু হুকুম করেছেন, এই বার্তাটা দিয়েছেন, এই সিদ্ধান্তটা নিয়েছেন যে ইহুদি জাতির ওপর কিয়ামত পর্যন্ত শক্তিশালী অত্যাচারী বাদশাহ তাদের ঘাড়ে নিযুক্ত করে দিবেন, আর ইহুদি জাতিকে বিভিন্ন রকমের কষ্ট যাতনা তারা দিবে, আর ইহুদি জাতি কিয়ামত পর্যন্ত শুধু কষ্ট পাবে। এই অভিশাপটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সূরা আরাফে 167 নম্বর আয়াতে এটা উল্লেখ হচ্ছে। তো ইহুদি জাতি তারাও তো মানুষ, তাদেরও তো একটা সম্মান আছে, ইজ্জত আছে, কিন্তু তারা এইভাবে কেন অভিশপ্ত হয়ে গেল আল্লাহর কাছে, এটাও তো আমাদের জানা দরকার। তো ইহুদি জাতি কিভাবে অভিশপ্ত হলো কোরআন বলছে, ইহুদি জাতি বা ইসরায়েল জাতি, ইহুদি জাতি বা ইসরায়েল জাতি এরা কাদের বংশধর?
কোথা থেকে এলো? আমি খুব দূরে যাচ্ছি না, আমি কাছ থেকে বলছি যে ইব্রাহিম আলাইহিস সালামের একটি ছেলে হলো ইসহাক, আরেকটি হলো ইসমাইল। তো ইসহাকের সন্তান হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম, ইনি একজন নবী। ইয়াকুব আলাইহিস সালামের 12টি সন্তান, 12টির মধ্যে একটির নাম হচ্ছে ইয়াহুজা বা ইয়াহুদা। তো ইয়াহুদ এই নাম অনুসারে এই বংশটার নাম হয়েছে ইহুদি জাতি। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটি নাম ছিল ইসরাইল। তাহলে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদেরকে বলা হচ্ছে বানি ইসরাইল, মানে ইসরাইলদের সন্তান। তো এই ইসরাইলদের সন্তান বা ইহুদি জাতি, এরা ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। তো ইহুদি জাতি, ইসরাইল জাতি, এ জাতি একবার খুব দুর্ভিক্ষের কবলে পড়েছিল। দুর্ভিক্ষের কবলে পড়ার পর এরা ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে ওরা প্যালেস্টাইন থেকে চলে গিয়েছিল মিশরে। মিশরে তাদেরকে রাজপ্রাসাদে থাকার সুযোগ দেওয়া হলো, রাজ খাবার তারা খেতে পেল, রাজ সম্মান তারা পেল, কারণ সেখানে তাদেরই বংশ, তাদেরই আত্মীয়, তাদেরই ভাই ইউসুফ আলাইহিস সালাম ছিলেন ফুড মিনিস্টার। কাজেই রাজ সম্মান পেতে তাদের কোনো অসুবিধা হয়নি। তারপরে এইভাবেই কিছুকাল কেটে গেল। কাটার পরে ইউসুফ আলাইহিস সালামের মৃত্যু হলো। সেখানে তাদের সরকার পড়ে গেল। সরকার যখন পড়ল, ইউসুফ আলাইহিস সালামের এই যে বংশধর, এই যে ভাইরা, আস্তে আস্তে এদের চরিত্র খারাপ হয়ে গেল। চরিত্র যখন ঈমান আমান খারাপ হয়ে গেল, আস্তে আস্তে আল্লাহর পক্ষ থেকে এরা অভিশপ্ত হয়ে গেল। যখন অভিশপ্ত হলো, তখন এদেরকে শায়েস্তা করার জন্য অত্যাচারী শাসক মিশরে নিযুক্ত হলো, তারাই হলো ফেরাউন। তারা যে পদে এলেই, সরকারে এলেই তাদেরকে বলা হতো ফেরাউন। তো ফেরাউনরা সরকারে চলে এলো মিশরে। ফলে এই ফেরাউনেরা এই ইসরায়েল জাতিকে, এই বানি ইসরায়েল ইয়াকুব আলাইহিস সালামের সন্তান সন্ততিগুলোকে বিভিন্ন রকমের কষ্ট দিতে লাগলো। এরকম কষ্ট, এইটা আল্লাহর পক্ষ থেকে কষ্ট হচ্ছে। আল্লাহ বলছেন, ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরাউনা ইউযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ইসরায়েল জাতি স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমাদেরকে ফেরাউন তোমাদের কচি কাঁচা পুত্র সন্তানগুলোকে যখন মায়ের বুক থেকে কেড়ে নিয়ে যখন হত্যা করছিল, আর তোমাদের কন্যা সন্তানগুলোকে যখন জ্যান্ত রেখে এটা সেবিকা, এটা ভোগের পাত্র বানিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এইভাবে ইসরায়েল জাতির উপর কষ্ট শুরু হয়ে গেল। তখন ইসরায়েল জাতি ইউসুফ আলাইহিস সালামের বংশধর, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, ইসহাক আলাইহিস সালামের বংশধরেরা এইবার বুঝতে পারলো যে আমাদের পাপ হয়েছে, আমাদের গুনাহ হয়েছে, অন্যায় হয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে এত বড় শাস্তি দিয়ে দিয়েছেন। তখন তারা খুব কাঁদা কাটা করতে লাগলো, খুব আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, তওবা ইস্তেগফার করতে লাগলো। ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া, তাদের তওবা কবুল করলেন। করার পর তাদেরকে বাঁচাবার জন্য তাদেরই মধ্য থেকে একজন নবী পয়দা করলেন। তিনি হলেন মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম ইনি কার পেট থেকে, কোন বংশ থেকে এসেছিলেন? ইসরায়েলদের বংশ থেকে, ইসরায়েলের পেট থেকে। সুতরাং উনি ইহুদিদের নবী ছিলেন, ইসরায়েলদের নবী ছিলেন মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম বিভিন্ন ভাবে প্রক্রিয়ায় এই ইসরায়েল জাতিকে, ইহুদি জাতিকে বাঁচাবার জন্য ফিরাউনদের কাছ থেকে দরবার করতে লাগলেন, অনুরোধ করতে লাগলেন
যে এই ইসরায়েল জাতিটাকে আমাকে দিয়ে দিন, আমি নিয়ে চলে যাই। ইরান বলল তা হবে না, তা হবে না। অনেক কথা আছে, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। বলে তা হবে না, মিশরের বাসিন্দা, মিশর থেকে আমাদের পারমিশন ছাড়া কোথাও যেতে পারবে না। এইভাবে মুসা আলাইহিস সালাম চেষ্টা করলেন, ব্যর্থ হলেন। ফলে অনেক চড়াই উতরাইয়ের পর একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, হে আল্লাহ, এ জাতির এই দুর্দশা, এত কষ্ট, এই ফিরআউনের হাতে এইভাবে মার খাচ্ছে, হে আল্লাহ, ওদেরকে বাঁচাবার, রক্ষা করার কোনো মাধ্যম, কোনো রাস্তা তুমি বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এক কাজ করো হে মুসা, তুমি এবার এই কাজ করো। فأوحينا إلى موسى أن أسري بعبادي ليلا فأضرب لهم طريقا في البحر يبسا ولا تخف دركا ولا تخشى। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, হে আমার নবী মুসা, তুমি ইসরায়েল জাতিকে, এই লাত খাওয়া জাতিকে, জুতা খাওয়া জাতিকে, এই অভিশপ্ত জাতিটাকে নিয়ে তুমি রাতের অন্ধকার থাকতে থাকতে তুমি নিয়ে পালিয়ে যাও। মুসা আলাইহিস সালাম তাদের সবাইকে নিয়ে পালিয়ে গেলেন। পালিয়ে কোথায় এসে দাঁড়ালেন? একদম সমুদ্রের ধারে এসে দাঁড়িয়ে গেলেন। এবার ভাবছেন কোন দিকে যাবেন, কি করবেন। ফিরআউন সংবাদ পেয়ে গেল যে সকালবেলায় সংবাদ পাচ্ছে যে একটা ইসরায়েল জাতি নাই মিশরে, সব পালিয়ে গেছে। বুঝতে বাকি নাই যে মুসা নিয়ে পালিয়ে গেছে বিশাল সৈন্য বাহিনী নিয়ে। ফিরআউন বলল, ওরা কোথায় গেছে তা এখনই খোঁজ নাও এবং গ্রেফতার করে আনো। একটা রাজা বাদশার হুকুম। ফিরআউনের হুকুম পাওয়া মাত্রই বিশাল বাহিনী, সশস্ত্র বাহিনী ঘোড়ায় চেপে তারা ছুটল একদম সাগরের দিকে। দেখছে তো সাগরের ধারে তারা দাঁড়িয়ে অপেক্ষা করছে। মুসা আলাইহিস সালাম এবং তার দলবল নিয়ে সাগরের ধারে যখন অপেক্ষা করছেন, এহেন মুহূর্তে মুসা আলাইহিস সালামের দলবলেরা, তার লোকজনেরা, মানে ইসরায়েল জাতি মুসাকে বলছে, ওগো মুসা, এবার আমাদের কি হবে? সূরা আশ-শুরা উল্লেখ হচ্ছে, ফালাম্মা তারাআল জামআন ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। মুসা আলাইহিস সালামের সঙ্গপঙ্গরা, অর্থাৎ ইসরায়েল জাতি, ইহুদি জাতি কাঁদতে কাঁদতে বলছে, ওগো মুসা, ওই যে আমরা দেখতে পাচ্ছি ফিরআউনের বিশাল অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের দিকে ধেয়ে আসছে। যদি এখানে আমরা দাঁড়িয়ে থাকি তাহলে তার অস্ত্রের আঘাতে আমরা সব ছিন্ন ভিন্ন হয়ে যাব, খান খান হয়ে যাব, টুকরো টুকরো হয়ে আমরা এখানেই মারা যাব। আর যদি আমরা সাগরে ঝাঁপ দিই তাহলে সাগরের অথই জলেই আমরা সেখানেই আমরা মৃত্যুবরণ করব, অর্থাৎ সলিল সমাধি হবে, মারা যাব। আমাদের উভয় সংকট। এখন আমরা কোন দিকে যাব? ফিরআউন এবং তার দলবল বুঝি আমাদেরকে ধরে ফেলতে চলেছে, ধরা পড়তে চলেছে। মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মুসা আলাইহিস সালাম তাদেরকে আশ্বস্ত করে অভয় দিয়ে বলছেন, কখনো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে আছেন, ধরতে পারবে না। এটা মুসা আলাইহিস সালাম বলছেন। মুসা আলাইহিস সালাম এরপরে কি হয়েছিল? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, হে আল্লাহ, এই যে ফিরআউনের বাহিনী আর আমাদের সামনে নীলনদ, এখন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন
मूसा अलैहिस्सलामকে জানিয়ে দিলেন فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم আল্লাহ রাব্বুল আলামিন मूसा अलैहिस्सलामকে বললেন হে আমার নবী मूसा চিন্তা করো না মা তিলকা বিয়ামিনিকা ইয়া मूसा হে আমার নবী হে আমার রাসূল তোমার ডান হাতে আমি কি দিয়েছি যে লাঠি আছে এই লাঠির মাঝে যে কি পাওয়ার কি ক্ষমতা দিয়েছি তা কি তুমি জানো না এই লাঠি দিয়ে তুমি এই সাগরের উপরে একটা আঘাত করে দাও তৎক্ষণাৎ তিনি আঘাত করে দিলেন সঙ্গে সঙ্গে 12টা রাস্তা তৈরি হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন मूसा আলাইহিসসালামকে বললেন তোমার সঙ্গপঙ্গ ইসরাইল জাতি অর্থাৎ ইহুদিদেরকে নিয়ে তুমি 12টা রাস্তা দিয়ে তুমি চলে যাও मूसा আলাইহিসসালাম যেন আল্লাহকে আবার বললেন হে আল্লাহ সাগরের মাঝখানে রাস্তা আর পানি দাঁড়িয়ে গেছে পাহাড়ের সমান হয়ে 12টা পাহাড় আর তার মাঝে 12টা রাস্তা কিন্তু পানির মাঝখানে তো কাদা মাটি থাকবে ভিজা মাটি এই ভিজা মাটি দিয়ে আমি বা আমরা কি করে পার হয়ে চলে যেতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার নবী চিন্তা করো না কোনো তুমি দুঃখ করো না ভয় পেও না আমি আল্লাহ রাব্বুল আলামিন मूसा তোমার দলবলকে কিভাবে নিরাপদে সুন্দর করে আমি পার করে দিছি তুমি এখনই লক্ষ্য করো বলছে অমনি বাতাস শুকনো বাতাস চলে এলো শুকনো বাতাস এসে ভিজা মাটির রসকে টেনে মাটিকে শুকনো খটখটে একদম ঝরঝরে রাস্তায় পরিণত করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য আল্লাহ বলছেন ফাআউজিরিব লাহুম তারিকান ফিল বাহরি ইয়াবাসা আল্লাহ রাব্বুল আলামিন मूसाকে বললেন मूसा তুমি সাগরে লাঠি মারো আর তুমি সাগরের মাঝখান দিয়ে তুমি শুকনো রাস্তা তুমি তৈরি করে নাও আর সাগরে যখন তুমি নেমে পড়বে রাস্তায় যখন নেমে পড়বে তুমি ভয় পেও না যে ফেরাউন এসে তোমাকে ধরে ফেলবে ভয় তুমি খেও না আর সাগরের মাঝখানে তুমি যখন চলবে আর সাগরের পানি এসে এক হয়ে যাবে আর সেখানে যে তুমি ডুবে মরে যাবে এই ভয় তুমি করো না কারণ সাগর আমার গোলাম সাগরের মাটি আমার গোলাম সব আমার গোলামতি করে আমি হুকুম দিয়ে দিয়েছি এখন তুমি নিরাপদে এইখান দিয়ে পার হয়ে তুমি চলে যাও मूसा আলাইহিসসালাম সাগর পার হয়ে চলে গেলেন যেমন পার হয়ে গেলেন পার হওয়ার পরই যখন নিরাপদ জায়গায় দাঁড়িয়ে গেলেন এইবার ফেরাউন তার বিশাল বাহিনী নিয়ে লক্ষ্য করছে যে এবার এইখান দিয়ে তো কোনো রাস্তা ছিল না কোনো প্রাচীরও ছিল না কোনো ব্রিজও ছিল না কিচ্ছু ছিল না কিন্তু এইখানে রাস্তা হলো কি করে তখন একবারও এটা ভাবলো না যে এইখানে যাওয়া যাবে না এইখানে গেলে বিপদ আছে এটা অ্যাবসেন্ট অফ মাইন্ড হয়ে গেল ব্রেনে আর কোনো কাজ নাই কিচ্ছু নাই मूसा আলাইহিসসালাম ভাবছেন ফেরাউন যদি আবার এই সাগরের বুক দিয়ে যদি আবার আমাকে সে যদি আবার তাড়া করে তাহলেই তো আমাদের সবকে ধরে ফেলবে আমরা ধরা পড়ে যাব मूसा আলাইহিসসালাম এইবার मूसा আলাইহিসসালাম এইবার লাঠি দিয়ে ভাবলেন যে এবার আমি সাগরে আঘাত করে দিব ফলে সাগর আবার প্রবাহিত হয়ে যাবে রাস্তা বন্ধ হয়ে যাবে আর ফেরাউন আসতে পারবে না এটা মনে মনে ভাবছে मूसा আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিন मूसाকে সঙ্গে সঙ্গে বললেন ওয়াতরুকিল বাহরা রাহওয়ান ইন্নাহুম
জুনদুম মুগরাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো মূসা, তোমার হাতে যে লাঠি আছে, এই লাঠি হলো একটা ঐশ্বরিক পাওয়ার, একটা আল্লাহর, একটা স্রষ্টার পাওয়ার ওখানে আমি ভরে দিয়েছি। এই লাঠি দিয়ে যদি আঘাত করো তাহলে আবার সাগর এক হয়ে যাবে, ফিরআউন এখানে নামবে না, তার দলবলের আর মৃত্যু হবে না, কিন্তু আমি এখানে তার মৃত্যু রেখেছি। একদিন বলেছিল ফিরআউন মূসাকে বলেছিল, ওয়া ইন্নী লাযুন্নুকা ইয়া ফিরআউনু মাসহুরা। ফিরআউন বলেছিল, ওরে মূসা, আমি কিন্তু ধারণা করছি যে তুই জাদুগ্রস্ত হয়ে পড়েছিস। মূসা আলাইহিস সালাম বললেন, ওয়া ইন্নী লাআজুন্নুকা ইয়া ফিরআউনু মাসবুরা। মূসা আলাইহিস সালাম ফিরআউনকে লক্ষ্য করে বলেছিলেন, ওগো ফিরআউন, আমার ধ্রুব বিশ্বাসে, দৃঢ় বিশ্বাসে তুমি নীল নদে তুমি ধ্বংস হতে চলেছ, তুমি শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মূসা, এই নীল নদী মারা যাবে, এইখানেই ওর মৃত্যু, আমি মৃত্যু ভূমি, এটাই হলো তার মৃত্যুর, এটাই কবর তৈরি হয়ে যাবে। সঙ্গে সঙ্গে উনি সিদ্ধান্ত চেঞ্জ করে দিলেন, আর লাঠি মারলেন না। ফিরআউন সাগরের মাঝখানে যেমনই নেমে পড়ল, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সাগর এক হয়ে গেল। ফিরআউন ওখানে হাবুডুবু খেতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজাওয়াজনা বিবনি ইসরাঈলাল বাহর ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়াও ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরক قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل। আমার সময় শেষ হতে চলেছে, 8:20, আর মোটামুটি আমার 4 মিনিট টাইম আছে ভাই। আমি 4 মিনিট পরে আমি আমার লেকচার বন্ধ করে দেবো ইনশাল্লাহ, সভাপতির চূড়ান্ত নির্দেশ অনুযায়ী। তো কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে সাগর পার করে নিয়ে চলে গেলেন। ফিরআউন সাগরের মাঝখানে যখন হাবুডুবু খাচ্ছে, তখন বলছে যে আমান্তু, বলছে আমি আল্লাহর উপর ঈমান আনলাম, আমি আল্লাহকে বিশ্বাস করছি। ফিরআউন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুই এখন বিশ্বাস করছিস? ফিরআউন বলছে শুধু তাই না, বনী ইসরাঈলরা যে আল্লাহর উপর বিশ্বাস এনেছে, আমিও সেই আল্লাহকে আমি বিশ্বাস করছি। হে মূসা, তুই রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলি, তুই রাস্তার সন্তান ছিলি, যখন তোর পোশাক ছিল না, খাদ্য ছিল না, বাসস্থান ছিল না, কোনো গার্জেন ছিল না, আমি তোকে রাস্তা থেকে কুড়িয়ে আমি রাজপ্রাসাদে রাজ পোশাক, রাজ খাবার, রাজ সম্মান দিয়ে তোকে আমি সম্মান দিয়েছিলাম। আজ সেই রাজ পিতাটা সমুদ্রের বুকে মারা যাচ্ছে, একটি বারের জন্য আমাকে বাঁচা, রক্ষা কর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন ফালইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। জিবরাইল ফেরেশতা সমুদ্রের বুকে হাত ভরে দিয়ে কাদা মাটি তুলে ফেরাউনের দিকে লক্ষ্য করে বলছে, ফেরাউন, তুমি এতদিন আল্লাহকে মানোনি, তুমি নিজেই আল্লাহ বলে দাবি করেছো, আর তুমি ওর মতন বেঈমান, বিশ্বাসঘাতক, স্বেচ্ছাচারী, স্বৈরাচারী, বিষাক্ত মানুষ তোমার মুখে কাদা ছুঁড়ে আমি মেরে দিলাম, তুমি যেন দ্বিতীয়বার এই কথা বলার সুযোগ না পাও। কারণ আল্লাহ তো আল্লাহ, চরম শত্রুকেও আল্লাহ ক্ষমা করার জন্য প্রস্তুত থাকেন, তাই তুমি ক্ষমা পেয়ে যেতে পারো, কিন্তু তোমার ক্ষমা আমরা পছন্দ করি না। এইভাবে ফেরাউনকে ডুবিয়ে মেরে ফেলে দেওয়া হলো। আর আমি কোথায় যাচ্ছি না, এখানে ইসরায়েল জাতির জন্য ফেরাউনকে ধ্বংস করা হলো। ইসরায়েল বা ইহুদি জাতির সম্মানে সাগরে 12টা রাস্তা তৈরি করে দেওয়া হলো। তারপরে সাগর যখন পার হয়ে চলে গেল, পার হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, হে ইহুদি জাতি, ইসরায়েল জাতি, যে ফেরাউন তোমাদেরকে মিশর থেকে বের করে দিয়েছে, মিশর ছেড়ে পালিয়ে এসেছো, আমি সেই মিশরের বাদশাহী, রাজত্ব, অধিকার আমি তোমাদেরকে দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন বলছে, এটা কয়েক জায়গায় উল্লেখ হচ্ছে, ওয়া আওরাসনাল কওমাল্লাযীনা কানু ইস্তাজআফুনা মাশারিকাল আরজি ওয়া মাগারিবাহা التي باركنا فيها। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদেরকে আমার পূর্ব এবং পশ্চিমের কল্যাণপ্রাপ্ত রাজ্যের আমি তোমাদেরকে অধিকার দিয়ে দিলাম, অধিকারী বানিয়ে দিলাম, মানে মিশরে তোমরা আবার বহাল তবিয়তে থাকতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি জাতিদেরকে এমন সম্মান দিয়ে দিলেন। তারপরে নীলনদ পার হওয়ার পর এবার বলছে, ইহুদি জাতিরা বলছে, ওগো মুসা, এইবার তো আমরা এখানে ফাঁকা জায়গা, তো আমাদের সূর্যের তাপ থেকে বাঁচার কোনো ব্যবস্থা নাই, তুমি আমাদের ছায়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ছায়া হলো, ছায়া মেঘ দেওয়া হলো, মেঘ দ্বারা ছায়ার ব্যবস্থা করা হলো। তারপরে বলছে এইবার আমাদের একটু খাবার, মান সালওয়া খাবার দেওয়া হলো। এইবার একটু পানি, ওদেরকে পাহাড় পাথর ফাটিয়ে পানি দেওয়া হলো, পানি দেওয়া হলো। তারপরে মূসা আলাইহিস সালাম বললেন, যা কাজ করো, যে আল্লাহ তোমাদেরকে এমন সম্মান দিলেন সেই আল্লাহ বলছেন, এবার তোমাদের পৈতৃক দেশ, তোমাদের বাপদাদার দেশ যে প্যালেস্টাইন, যে ফিলিস্তিন, এই ফিলিস্তিন তোমাদেরকে দখল করতে হবে, আল্লাহ তোমাদের ভাগ্যে লিখে দিয়েছেন। তখন ওরা বলল, কালু ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মূসা আলাইহিস সালামের সঙ্গপঙ্গরা ইহুদি জাতি, ইসরায়েল জাতি তখন বলছে, ওগো মূসা, ওই দেশটা যখন আমাদের ভাগ্যে আল্লাহ লিখে দিয়েছেন, তখন তুমি আর তোমার আল্লাহ দুজনে মিলে, দুজনে গিয়ে যুদ্ধ করো, আমরা হাঁটু গড়ে বসে গেলাম, কোশ্চিন খেলেও আমরা যুদ্ধ করব না। আল্লাহ রাব্বুল আলামিন এইবার মূসাকে বললেন, মূসা, ফাইনাল কথা জানিয়ে দাও। মূসা আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহ, এদের ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, এই অবাধ্য জাতি আর আমার মাঝে তুমি মীমাংসা করে দাও, একে দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে,
আমি অভিশাপ দিয়ে দিচ্ছি যে এরা এইখানে 40 বছর বন্দি থাকবে, এই তিহি প্রান্তরে 40 বছর আর প্যালেস্টাইন যেতে পারবে না, এইখানেই ঘোরাফেরা করবে। সন্ধ্যাবেলায় ওরা হাঁটা শুরু করত, আবার সারা রাত হাঁটতো, আর কিংবা সকালবেলায় যখন হাঁটা শুরু করত, সন্ধ্যাবেলায় আবার দেখতো যেখান থেকে হাঁটা শুরু করেছে সেখানেই সেরা উপস্থিত হয়েছে। 40 বছর এক জায়গায় ঘুরপাক খেয়েছে, দিয়ে এইভাবে এই জাতিটা অভিশপ্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা অভিশপ্ত জাতি, এরা হলো লানতপ্রাপ্ত জাতি। তাই পৃথিবীতে যতদিন থাকবে সারা পৃথিবীতে গোলমাল করবে, আর এদেরকে শাস্তি দেওয়ার জন্য বড় বড় রাজা বাদশারা আসবে আর ওদেরকে কঠিন কাজ দিবে আর কঠিন শাস্তি দিবে। এই শাস্তি শুরু হচ্ছে, এই শাস্তি শুরু হচ্ছে। আমি আমার লেকচারে প্রথমে বলেছিলাম যে ওয়াইস্তাজানা রাব্বুকা লা ইয়াবসানা আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইয়াসুমুহুম সুআল আযাব।